হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভৌত বিজ্ঞান অর্থাৎ পরিবেশ বিজ্ঞানে যে তোমাদের চ্যাপ্টার রয়েছে পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন, সেটা আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো আমি বলে দেবো। অনেকে আমায় রিকোয়েস্ট করেছিলে এই অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দিতে। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া থেকে তোমাদের দুটো পার্ট থাকবে, পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এটা রয়েছে, তাই ভালো করে দেখে নাও এখান থেকে কি প্রশ্ন করবে। ঠিক আছে, আমি উত্তরগুলো পড়বো না, বাস তোমাদের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমরা শুধু প্রশ্নগুলো দেখে নিয়ে উত্তরগুলো দেখে নিও। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, পদার্থ কাকে বলে? জাড্য ধর্ম কাকে বলে? ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখে নাও পুরো উত্তর। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, তাই যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, করবে। ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতিত হয় এমন দুটো পদার্থের নাম লেখো। সবসময় কঠিনকে তাপ দিলে তরল পাওয়া যায় কি? পরীক্ষার সাহায্যে দেখাও। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, উদ্বায়ী পদার্থ কাকে বলে? জলের স্ফুটনাঙ্ক 100°C ও ক্লোরোফর্মের 100°C কোনটি বেশি উদ্বায়ী তরল পদার্থ? লেখো। করবে। পদার্থের ধর্ম বলতে কি বোঝায় বা কি বোঝো? পদার্থের ধর্মকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? পদার্থের ভৌত ধর্ম কাকে বলে? উদাহরণ দাও। পদার্থের রাসায়নিক ধর্ম কাকে বলে? উদাহরণ দাও। করবে। জল, সালফার ও লঘু সালফিউরিক অ্যাসিডের একটি ঘরে রাসায়নিক ধর্মের উদাহরণ দাও। করবে। কোন কোন পদার্থ চুম্বকে আকৃষ্ট হয় এবং চৌম্বক ধর্ম আছে বা নেই, এটা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, 1 নম্বরের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবে। আলাদা আলাদা পদার্থ সহ 3টি পরীক্ষা নল ABC তোমাকে দেওয়া হলো। একটি পরীক্ষা নলে জিঙ্কের গুঁড়ো, একটি পরীক্ষা নলে লোহার গুঁড়ো এবং অন্যটিতে ফেরাস সালফাইডের টুকরো আছে। তুমি কিভাবে পদার্থগুলিকে শনাক্তকরণ করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে না ভালো করে। এগুলো থেকেই তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে, তাই এগুলো কিন্তু বড় প্রশ্ন ভেবে কেউ স্কিপ করে দিও না। পরীক্ষা তোমাদের 30-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো এগুলো তোমাদের কিন্তু থাকবে। ছবি আঁকা দরকার নেই, কিন্তু তোমাদের এগুলো কিন্তু পড়তে হবে। এর পুরো তো তোমাদের টেক্সট বুক থেকেও পেয়ে যেতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয় করতে পারো। ঠিক আছে, তারপর অ্যাসিড ও ক্ষারের পদার্থের বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষারকীয় পদার্থের সঙ্গে বিক্রিয়া দ্বারা নতুন যা পদার্থ উৎপন্ন হয় এমন দুটো বিক্রিয়ার উদাহরণ দাও। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, করবে। কোন ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে কি বলে? ঠিক আছে, বা যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে কি বলে? পটাশিয়াম ডাইক্রোমেট ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কিরূপ? ঠিক আছে, পদার্থের 3 রকম অবস্থা কেন দেখতে পাওয়া যায়? তাপ প্রয়োগে উদ্যোপাতিত হয় এমন কয়েকটি কঠিন পদার্থের উদাহরণ দাও। কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এমন দুটি উদাহরণ দাও। করবে। সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত কোনো গ্যাস উৎপন্ন হয় বা কোন গ্যাস উৎপন্ন হয়? অথবা সালফারের একটি রাসায়নিক ধর্ম উল্লেখ করো। করবে। আমি যে কটা প্রশ্ন এখানে দাগিয়ে রেখেছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। একটি টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 মিশ্রিত করা হলে কি পর্যবেক্ষণ করবে? করা হলো আর কি, তাহলে কি পর্যবেক্ষণ করবে বা কি ঘটবে? লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জলীয় দ্রবণে জিঙ্ক মেশালে কোন গ্যাস উৎপন্ন হবে? প্রস্রাবাগারে যে ঝাঁঝালো গন্ধটি আমরা পাওয়া যায় বা পাই সেটি কোন গ্যাসের গন্ধ? কোন বিশেষ গন্ধের দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করা যায়? এমন দ্রাবকের নাম লেখো যাতে সালফার দ্রবীভূত হয়। তুতের গুঁড়ো কেরোসিন জলের মধ্যে কোনটিতে দ্রাব্য? লোহা ছাড়া চৌম্বক ধর্ম আছে এমন ধাতুর নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পদার্থের শনাক্তকরণে কিভাবে সাহায্য করে? করবে। একটি গ্যাস দ্বারে গ্যাস আছে, গ্যাস দ্বারের মুখ খুললে দেখা যায় বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে, ওই গ্যাসটির নাম কি? একটি কালচে রঙের কঠিন পদার্থ। এই লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে একটি পচা ডিমের মতো গন্ধ যুক্ত গ্যাস নির্গত করে, একে শনাক্ত করো। একে ফেরাস সালফাইড। ঠিক আছে, বর্তমানে প্রকৃতিজাত মোট মৌলের সংখ্যা কটি? মৌলের শ্রেণীবিভাগ করো। ধাতু কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। নিষ্ক্রিয় মৌল কারা? এদের নিষ্ক্রিয় বলা হয় কেন বা নিষ্ক্রিয় মৌল কেন বলা হয়? তার পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, কাঠিন্য ধর্ম বলতে কি বোঝায়? কাঠিন্যতম বা কঠিনতম প্রকৃতিজাত মৌল কোনটি? সব ধাতুর পোষণশীলতা কি সমান? তোমার উত্তরটি ব্যাখ্যা করো। সোনার বর্ণ উজ্জ্বল ছাড়া আর কোন ধর্ম গয়না তৈরির জন্য গুরুত্ব বলে তোমার মনে হয়? রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় কেন? ইলেকট্রিক তারের ওপর পলিভিনাইল ক্লোরাইড বা রাবারের আস্তরণ দেওয়া থাকে কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। পিভিসির প্রণাম কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। শর্ট কোশ্চেনে কিন্তু পিভিসির প্রণামও দেয় পরীক্ষাতে। কোন ধাতুগুলিকে ছুরি দিয়ে কাটা যায় বা কোন ধাতু ছুরি কাটা যায় এবং কেন কাটা যায়? অধাতু হলে উজ্জ্বল, একটি উদাহরণ দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। স্কুলের ঘন্টা কি ধাতু বা অধাতু দিয়ে তৈরি হয় এবং কেন এমন পদার্থ দিয়ে তৈরি হয় বা ব্যবহৃত হয়? করবে। কার্বনের দুটি উল্লেখযোগ্য রূপভেদের নাম লেখো, তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
ধরো হিরে গ্রাফাইটের চেয়েও সস্তা হয়ে গেছে, তাহলে কি ব্যাটারি তড়িৎদ্বার তৈরি করতে গ্রাফাইটের বদলে হিরে ব্যবহার করবে? ব্যাখ্যা করো। ইলেকট্রিক বাল্ব জ্বললে খুব গরম হয়ে যায়। বাল্বের মধ্যে উপস্থিত সরু তার বা ফিলামেন্ট যেটা টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়, এই টাংস্টেন কোন কোন ধর্ম গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? ক্ষারকীয় অক্সাইড বলতে কি বোঝো? আম্লিক অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রসম অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। সোডিয়াম পটাশিয়াম ধাতু জলের সাথে কি অবস্থায় বিক্রিয়া করে, কি উৎপন্ন করবে? জলের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়া তীব্র হয় না কেন? লোহা অ্যালুমিনিয়াম জিঙ্ক জলের সঙ্গে কি শর্তে বিক্রিয়া করে? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সমস্ত কিন্তু পরীক্ষাতে আসার মতো, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু গ্যারান্টি। এনে বা কে ধাতুর সঙ্গে জল বা অ্যাসিডের বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় না কেন? ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে? করবে। কপার সালফেট দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি হবে এবং কেন হবে? ঠিক আছে। তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে কি? যুক্তি সহ লেখো। এই পেজে দেওয়া শর্ট কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। এগুলো আমি আর পড়লাম না, জাস্ট বইটা সরিয়ে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভালো করে দেখে নেয় প্রশ্নগুলো, যেগুলো দাগানো রয়েছে সেগুলো ভালো করে করবে। ওকে, উত্তর সময় তোমাদের সামনে তুলে ধরলাম, ভালো করে কিন্তু এগুলো করবে। আমি চাই তোমরা যে বা যারা আমার এই ভিডিও দেখছো প্রত্যেকেই ভৌতবিজ্ঞানে বা পরিবেশ বিজ্ঞানে, তোমাদের তো ভৌতবিজ্ঞান বলে আলাদা কিছু নেই, একটাই বই পরিবেশ বিজ্ঞান, যেখানে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান দুটোই থাকে, তো তোমরা ফুল মার্কস পাও, আমি কিন্তু চাই। তাই যে বাজারে ভিডিও দেখছো পড়াটা কিন্তু ভালো করে তৈরি করে ফেলো। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। CO2 কি জাতীয় অক্সাইড? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে কত বছর আগে? করবে। স্টেনলেস স্টিলে লোহা ছাড়া আর কোন ধাতু থাকে? দেখে নাও। যে কটা প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে, এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে। অ্যামাইলিজ উৎসেচক গঠনে কোন আয়নের প্রয়োজন হয়? দেখে নাও। তো হাইলাইট করা প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের টপিক হচ্ছে পদার্থের গঠন। এর পরের টপিক দেখো, পদার্থের গঠন থেকে কি করবে? পরমাণু নিস্তরিত কেন? রাদারফোর্ডের পরমাণু মডেলটি বর্ণনা করো। নিউক্লিয় বল কি? চিত্র দ্বারা N14 এর গঠন দেখাও এবং এর প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন উল্লেখ করবে। দেখে নাও ভালো করে। একটি পরমাণু নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, তৃতীয় কক্ষে 3টি ইলেকট্রন আছে। মৌলটির পারমাণবিক সংখ্যা কত? মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউট্রন সংখ্যা কত? ইম্পর্টেন্ট করবে। এই ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বার করার প্রসেসটা ভালো করে দেখে নেবে, পরীক্ষাতে কিন্তু পাবে কমন। আইসোটোপ কি? এর উদাহরণ দাও। O68 ও 78 মৌল দুটির প্রত্যেকটিতে কতগুলো নিউট্রন আছে? মৌল দুটির সম্পর্কটা কি? করবে। আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। ডাল্টন কত খ্রিস্টাব্দে পরমাণুবাদ প্রকাশ করেন? ইলেকট্রনের অস্তিত্ব সন্দেহাতীতভাবে প্রমাণ করেন কোন বিজ্ঞানী? করবে। যে সমস্ত প্রশ্ন হাইলাইট করা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভালো করে এগুলো করবে। এগুলো আমি আর পড়লাম না, জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে প্রশ্নগুলো দেখে নিও, কি কি প্রশ্ন এখানে রয়েছে। ঠিক আছে, দেখে নিলে এরকম পরমাণু বা মৌল দিয়ে দেবে, তবে তার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা বার করতে দেবে। এগুলো কিন্তু ভালো করে একবার করে নেবে। ঠিক আছে। একটি কঠিন ও গ্যাসীয় পদার্থের বিক্রিয়া একটি কঠিন পদার্থ গঠিত হওয়ার উদাহরণ দাও। কোন উষ্ণতায় নুন অর্থাৎ NaCl কে গলিয়ে তরলে পরিণত করা হয়? ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে নিয়ে যায় কোন কণা? আয়ন কি প্রকারের হয়? কি? গলিত NaCl এর মধ্যে কিভাবে তড়িৎ পরিবহন হয়? যে সমস্ত প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কত? Cl- আয়নে ইলেকট্রন সংখ্যা কত? ঠিক আছে। আয়নিক যৌগ গঠিত হওয়ার অন্যতম শর্তটি কি? ভালো করে দেখে নাও, করবে। Mg এর পারমাণবিক সংখ্যা 12। Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? করবে। ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে প্রত্যেক Mg2+ এর জন্য কয়টি O2- আয়ন থাকা উচিত? করবে। যে কটা প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। ঠিক আছে। একটি ধাতুর উদাহরণ দাও যা 2 প্রকার আয়ন বিশিষ্ট ক্যাটায়ন উৎপন্ন করতে পারে। সেটি হচ্ছে লোহা। এমন একটি মৌলের নাম লেখো যার একাধিক যোজ্যতা রয়েছে, সেটা হচ্ছে কপার। ঠিক আছে। ফসফাইড মূলকের যোজ্যতা কত? উত্তর হচ্ছে 3। ফসফাইড মূলকের যোজ্যতা 3। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি? খাবার সোডার সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? জিঙ্ক ফসফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ফেরিক সালফেট ও মার্কিউরাস নাইট্রেটের সংকেত কি? ইম্পর্টেন্ট করবে। ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। তারপর দেখো, হাইড্রোজেন সালফার যৌগের সংকেত কি? ঠিক আছে। একটি সমযোজী বন্ধন গঠন করতে কয়টি ইলেকট্রন প্রয়োজন? হাইড্রোজেন সালফাইড ও কার্বন টেট্রাক্লোরাইডের অণুর প্রাথমিক গঠন কেমন হবে? একে দেখাও। ঠিক ছবিটা যেরকম দেখতে পাচ্ছ এরকম। কার্বনের যোজ্যতা কত? একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। মিথেনের কেন্দ্রীয় পরমাণুর নাম ও যোজ্যতা লেখো। ইম্পর্টেন্ট
করবে। মার্কিউরাস ক্লোরাইড ও ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো। কার্বনের যোজ্যতা 4 ও ক্লোরিনের যোজ্যতা 1 হলে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো ও অণুর প্রাথমিক গঠন কেমন হবে একে দেখাও। দেখে নাও পুরোটা ভালো করে। কয়েকটি মৌলিক গ্যাস ও তাদের কয়েকটি গ্যাসীয় যৌগ। উদাহরণ, সমযোজী বন্ধন ও সমযোজী যৌগ বলতে কি বোঝায়? করবে। মূলক কাকে বলে? ধনাত্মক ঋণাত্মক মূলকের নাম ও সংকেত লেখো। করবে। পরিবর্তনশীল যৌগতা কাকে বলে? উদাহরণ দাও। নিম্নলিখিত মৌলগুলোর আস আয়ন ও ইক আয়নগুলো উল্লেখ করো। দেখে নাও ভালো করে। কোন মৌলের আস ও ইক আয়ন বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট। করবে। পরীক্ষাগারে কিভাবে নুন প্রস্তুত করা হয়? নুনের দুটি উল্লেখযোগ্য ধর্ম উল্লেখ করো। সোডিয়াম ক্লোরাইড বা নুনের তড়িৎ ক্ষমতা বা পরিবহন ক্ষমতা সম্পর্কে যা জানো লেখো। যে সমস্ত প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। যে কটা হাইলাইট করে সে কটাই করো, তাহলেই হবে। তো তোমাদের পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন থেকে এই হল সাজেশন প্রশ্নগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।